মায়া অনেক মাথা কাটিয়ে একটা বুদ্ধি বের করেছি। তুমি হীরাবার বুদ্ধি কাটাইছো? কি বুদ্ধি? আমার মায়ার প্রেসার নেমে গেছে। ডিম খেলে যে প্রেসার দাঁড়ায়, এটা বুদ্ধি না কাটালে কি বেরোতো? হ্যাঁ, আমার বৌমার অত বুদ্ধি। জানো মায়া, আমি মনে মনে একটা ডিমই চাইতেছিলাম কাইতাম। দাও ডিমটা দাও। কেলান আমার মাথার জোরটি চুল তুমি যেন দিন বাঁচো গো। হ্যাঁ, আমার কত লক্ষ্মী বউ, অত সুন্দর করে ডিমটা করছো কাই। হ্যাঁ, মায়া এখন থেকে আর কেউ বলতে পারবে না চুপিয়া ব্যাক কল। আমার বউরে কেডা কইতো ব্যাক কর। আমার বউয়ের মতো কত বুদ্ধি। আমার প্রেশার কমে গেছে, আমার লাগে ডিম লয়ে আই পড়ছে। মজা অনেক মজা মজা। ডিমের তেলটাও মজা হয়েছে গো, বাক্কা মজা। ও বউ, আমরা ঘরে তো তেল আছি না, তেলের যোগানটা তুমি করতে পাইছো গো মায়া? বুদ্ধি কাটিয়েছি মায়া। এর আবার বুদ্ধি কাটাইছো? কি বুদ্ধি? আমার মায়ার প্রেসার নেমে গেছে, এটার দাঁড় করানোর দায়িত্ব তো আমার। ভাবলাম মায়াকে একটা ডিম ভেজে খাওয়াই। চোরার কাছে গেছি ডিম ভাজতে, গিয়ে দেখি তেল নেই। এখন তেল ছাড়া আমি কি করে ডিম ভাজি করবো মায়া? পরে অনেক বুদ্ধি কাটাচ্ছিলাম, বুদ্ধি কাটাতে কাটাতে আমার চোখের সামনে দিয়ে সই করে একটা তেলা চলে গেল। তখন আমার বুদ্ধিটা খুলে গেল মায়া, যে এর নাম তেল চোরা কেন? নিশ্চয়ই সে তেল চুরি করে। তারপরে আমি কপ করে তাকে ধরে ফেললাম। তারপর ভাবলাম যে একটা দিয়ে তো হবে না, আমি প্রত্যেকটা কোনায় কোনায় চিপে চিপে সবগুলো তেল চোরাদের খুঁজে বের করলাম। বিশ্বাস করেন মায়া, আমি একটা তেল চোরাকে বাকি রাখি নাই, সবগুলোকে ধরেছি। ধরে একটা কড়াই রেখেছি, রেখে যে আগুনটা দিয়েছি না মায়া, এতগুলো তেল বেরিয়েছে না মায়া, পুরো 1 লিটার হবে। তুমি কি তেল চুরা তেল দিই ডিমটা বাজছো? এই তো মায়া, আমি একটা পেট্রোলের মতো কথা বলেছি। খালি কি ডিম ভাজা, মাছ মাংস তরকারি সব হবে। আমি চুপিয়া যতদিন এই সংসারের বুকে বেঁচে আছি আর কোনোদিন তেল কিনতে হবে না মায়া। মায়া, আমার মাথায় বুদ্ধি শুধু ঘোরে। মায়া, মায়া, মা, আপনার মা ঘন ঘন বমি করতেছে। সমস্যাটা কি হইতে পারে? আপনার কি মনে হয়? ও মা, আমার মা কেন বমি করতেছে সেটা যদি আমি জানতাম তাহলে কি আপনারা ডাইকে নিয়ে আসতাম? আপনার কথা হয়। আপনার চিকিৎসা হয় না, চিকিৎসা করা। উপস্থিত ডাক্তার, এটা কথা কয়াম। এই চুপ থাক, আল্লাহ দোয়াই লাগে, মুখটা একটু বন্ধ। ওনাকে বলতে দেন, আমার মনে হচ্ছে ওনার কথা হবে। কইতাম ক ডাক্তার স্যার, মায়াকে জিজ্ঞেস করেন তার বমির সাথে সাথে মাথা ঘুরায় কিনা। কি সুসংবাদ, তাড়াতাড়ি বাজারে যান, মিষ্টি নিয়ে আসেন। তোরে সরাইয়া 32টা দাঁত আমি ফালাই দেবো। ব্যাক করার বাচ্চা, ব্যাক কর। এই, আমার বাপ মারা গেছে 15 বছর আগে। হ্যাঁ? আপনার কোনো কথাবার্তা ঠিক মতো হয়? আপনার কথা হয়, আমার কথা আসলেই হয় না। আপনার কথা আগেও হইতো না, চিকিৎসা করান। আপনার মার পরিস্থিতি দেখে যা বোঝা যাচ্ছে, তার ফুড পয়জন হয়েছে। আমার মনে হচ্ছে সে কোনো কিছু দেখে ভয় পাইছে। চিকন ঘাম দেখে এটাই মনে করতেছি আমি। একটা কাজ করেন, কুসুম গরম পানি নিয়ে আসেন, আর সাথে পরিষ্কার একটা গামছা, এটাতে মুছাই দিতে হবে। মুছাই দিলে সে কথা বলবে। তার মুখ থেকেই শুনতে চাই যে আসলে সমস্যাটা কি। আম্মা, আম্মা, হায় 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 হায়, আম্মা কোনো কথা বলতে পারতেছে না। কিলো হারাই আছো কেন? ডাক্তার বলছে না কুসুম গরম পানি আর গামছা নিয়ে আসতে। যাও যাও যাও, গা হাত পা মুছে দিব, যাও। এই, আল্লাহর দোহাই লাগে, তোর দুটা পায়ে ধরি। নতুন করে বুদ্ধি খাটানোর কোনো চিন্তাও তুই করবি না। যাবি, কুসুম গরম পানি আর গামছাটা নিয়ে আসবি, ঠিক আছে? তুমি আমাকে গুনার ভাগিদার কেন করছো? এই প্রথম চুপিয়া শুনেই বুঝে গেছে তার কোনো বুদ্ধি কাটাতে হবে না। কুসুম গরম পানি তো, হ্যাঁ হ্যাঁ, কুসুম গরম পানি আমি এক্ষুনি আনছি। ডাক্তার সাহেব একটু দেখেন না ঠিক আছে কিনা।
জীবনে এই প্রথম কোনো বুদ্ধি না খাটিয়ে কথা বুঝে ফেলেছি। পানি গরম হয়ে গেছে। হুম। ডাক্তার সাহেব একটু ভালো করে দেখেন না, কুসুম গরম পানির গামছাটা নিয়ে আসলে আপনি নিজের হাতে আমার আম্মার শরীরটা মুছে দিবেন। আপনার কথা হয় না। কেন? আমি মহিলা মানুষের গা মুছাই দিব? ও, এই প্রথম আপনার কথা হয়। আম্মা এখন একটু ভাল লাগতেছে না? কোন খবর নাই। আচ্ছা, কুসুম গরম পানি করতে এত সময় লাগে? দেখেন তো। সুফিয়া, এই সুফিয়া। আয় স্বামী। কি যে তাড়াহুড়ো করে, বুদ্ধি না খাটিয়ে বুদ্ধি দেখে যে কিটা খাবে, আজকে চমক লাগিয়ে দেব না। আরে এতক্ষণ সময় লাগে কুসুম গরম পানি নিয়ে আসতে, তাড়াতাড়ি আয়ো। আয়। এই যে আমি ব্যাগ খুলবো, আমি ব্যাগ খুলবো। তবে আমি হাত জোর করে অনুরোধ করছিলাম, হ্যাঁ, নতুন কোন বুদ্ধি খাটাইস না। এটা কি করছস ব্যাগ কোলের বাচ্চা তুই? আমি বুদ্ধি কাটাইনি তো, এই বুদ্ধিটা আমার মাথায় চেট ছিল। তোর মাথার মধ্যে সেট করা ছিল। হ্যাঁ, এই তোর বুদ্ধি, এই তোর কাজ, এটা কুসুম গরম পানি। তুমি যা বলেছো আমি তাই করেছি। বিশেষ করেন ডাক্তার সাহেব, আপনি বলেছেন না কুসুম গরম পানি আনতে, আমি 5টা ডিম নিয়েছি, নিয়ে ভেঙে এই পাতিলের মধ্যে রেখেছি, সাদা অংশটা ফেলে দিয়েছি আর এই কুসুমটা রেখেছি, আর আরেকটা পাতিলে পানি গরম দিয়েছি। পানি যখন বলক উঠে গেছে তখন ওই গরম পানিটা এই কুসুমের ভিতরে ঢেলে দিয়েছি। এলে হলো না কুসুম গরম পানি। না লাগে, এই ব্যাগ কোলের বাচ্চার লোক আমি সংসার করতে পারতেছি না। ডাক্তার সাহেব আপনি বইলা দেন, এটা কুসুম গরম পানি হয়েছে না কি হয়েছে, বইলা দেন আপনি। মিস সুফিয়া, আপনাকে আমি একটা কথা বলতে চাই। কিটা? আপনার কাজ কর্ম কথাবার্তা কোনো কিছুই হয় না। আম্মা, আম্মা, আম্মা তুমি ঠিক আছো? আমি ঠিক আছি। হ্যাঁ? আমার কিছু হয়েছে না? হচ্ছে হ্যাঁ, তুই ডাক্তারে বিদায় করে দিয়ে যা। আমি ভালো আছি। এই দেখতেছো। এই আসেন আসেন আসেন, আম্মা ভালো আছে, আসেন। মা, কিরম আছো? আমিও ভালো আছি। ঘরে বইয়া তোমার লগে একটু সুন্দর মতো গিয়ে কথা কইল যাই। হুদাহুদি ব্যাট কাউকে রে। মায়া চুপিয়া, কিটা মায়া? তোমার করে মঙ্ক আমার আর বৌমা লাগে না। কেরে মায়া? নিজের মায়ের মতো লাগে? মনে হয় সাক্ষাৎ আজরাই। কেরে মায়া? আমার জানটা কবজ না কইরা তুমি এই বাড়ি ছাড়তা। আমি কিটা করেছি? কিটা করছো না? আমি কিটা করেছি আপনি সেইটা কোন। তেল চূড়ার তেল দিয়ে বুঝি আমার ডিম খাওয়ায় মানুষে। আমার কি ইচ্ছা করতেছে জানো? ফ্যাটটা না ফাইরা কাউনের যে তলিটা আছে না, তলিটা কাইটটা আমি ফালাই। ডাক্তারে তোমারে কইছে একটু কুসুম কুসুম গরম পানি নি। তুমি কি তা নিছো এটা? কুসুম কুসুম গরম পানি? আরে এটা কি কুসুম কুসুম গরম পানি নিহি? আমার স্বামী আমাকে যা বলেছে আমি তাই করেছি। মায়া, আপনি এখন আমাকে কোনো ব্যাককল বলতে পারবেন না, আমি তো অনেক চালাক। এটা কি কুসুম কুসুম গরম পানি কও? না, এটা কুসুম কুসুম গরম পানি কয় না, এটা কুসুম 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 এবং কুসুম গরম পানি কয়। আপনি 2টি কুসুম বলেছেন, আমি 5 কুসুম গরম পানি এনেছি। বুঝেননি? বুঝিয়ে বলছি। আমি 5টা ডিম ভেঙেছি, 5টা ডিম ভেঙে সাদা অংশটা আলাদা করে ফেলে দিয়ে আমি ওই 5টা কুসুম একটা হাঁড়িতে রেখেছি। তারপর আরেক হাঁড়িতে আমি গরম পানি করেছি। সেই গরম পানি যখন ফুটে গেছে, সেই ফুটন্ত গরম পানি আমি কুসুমের ভিতরে ঢেলেছি। তাহলে কি হলো? কুসুম গরম পানি। আমি কিন্তু মায়া গরম পানির ভিতরে কুসুম ঢালি, কি হইতো? গরম পানি কুসুম হয়ে যেত।
আমি কিন্তু এই ব্যাককল আমি করে নি মায়া, আপনি আমাকে ব্যাককল বলতে পারেন না। এই চুপিয়া কিন্তু অনেক চালাক। হুম, অনেক সাল। হুম, এটা বুঝি কুসুম কুসুম গরম পানি। এইটা কি কুসুম কুসুম গরম পানি বলেন তাকে, কোনটাকে বলে আপনি আমাকে বুঝিয়ে বলেন। কুসুম কুসুম গরম পানি হইছে গিয়া 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 কুসুম কুসুম গরম পানি। আমি তো এইটাই কইতেছি, কুসুম 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 এবং কুসুম 5 কুসুম গরম পানি। আরে কুসুম পানি হইছে রে ব্যাককল, মাইন হইছে গিয়া কুসুমের লাহাইন গরম পানি। মায়া, এই যে আপনি একটা ব্যাককল মতো কথা বলে ফেলেছেন। আপনি পৃথিবীতে কোন কুসুমটা গরম দেখেছেন? আমি যে হাঁসের ডিম, মুরগির ডিম, হাঁসের ডিম, মুরগির ডিম বাদ দিয়ে পৃথিবীর যত প্রাণী ডিম পারে আমি সব ডিম আপনার পায়ের কাছে রাখবো, আপনি সবগুলো ফাটিয়ে দেখবেন তো কোন কুসুমটা গরম, সব কুসুমটা ঠান্ডা। মায়া, কুসুম গরম পানি হইছে গিয়া আমার বাপের মাথা। এটা না কইবেন যে আপনার বাপের মাথার মতো গরম পানি আনতে, আপনি কইতে তো পারছেন না। আমাকে ব্যাককল বলছেন, আমি তো ব্যাককল না মায়া, আমি অনেক চালাক। মায়েরে, কি মায়া? তুই আমার লগে কোনো কথা কইস না, আমি নিজেরা সামলাইতে পারতাছি না রে। সেই কোনো কথাটা কোনটা কইতাম না, কোনো কথা কইতাতেন, সেই কোনো কথাটা কোনটা কইতাম না। কোনো কথার মানে হইছে গিয়া এই। মায়া, এই যে হলো আমি, চক্ষু দেহস না? হ্যাঁ, দেখতাছস? জিজি বুকা জিজি বুকা কুনানো ডাকে ডাকে ডাকতাছে। ও কানের খুব কাছে ডাকতেছে। কারণ ওই দুজনই জিজি বুকা ডাকে। হাই রে, ব্যাক করবো আমি মারছি কুনানো, আরে আদ্যের আছে কুনানো, যে জুড়ে চটটা দিছি কানটা তবদাল গিয়ে পড়ছে না। আরে কইতাছে এরপরে জিজি ফুয়াটা ব্যাক কলের করে ব্যাক কল, জিজি ফুয়াও চিনে না, কানের তবদাও বুঝতে। এই আমি ব্যাক করবো, আমি ব্যাক করবো, আমি ব্যাক করবো, এই আমি ব্যাক করবো। এই 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 ইয়রস ইয়রস মায়া, ইয়রস কি করতাছস? চুই চেট কাটছিলাম। চুই চাইট কি কাউনের জিনিস? হুম, চুই চাইট কি কাউনের জিনিস? মায়া নিজে নিজে আত্মহত্য করার চেষ্টা করছিলাম, কিন্তু মায়া যখন দমটা যায় যায় না, তখন বালিশ থেকে হাতটা সরে যায়। হাই রে ব্যাক কর, দম নিজে নিজে নেওয়া কি সহজ কথা নেই, আত্মসর্বই। মায়া রে, তুই যদি আত্মহত্যা করস তাইলে কিরম দুজকে গিয়া ফুরন লাগবো। হ্যাঁ, যদি আত্মহত্যা করস তাইলে দুজক আছে না, দুজক গিয়া তোর ফুরন লাগবো। আমনে রং থাকলে আপনি উড়েন গা, আমার কিতা আমি কই কি আর আমার সারেন্দা বাজাই কি? এটা কিতা সারিন্দা বারান্দা। আপনার মন চাইলে আপনি বারান্দায় বইতে পারেন, আপনার মন চাইলে আপনি খালে বিলে মাটি কেটে জেনে খুশি সেনে বইতে পারেন, আমার কোনো সমস্যা নাই। আমি এইখানে টিপটাপ ভালো আছি, আমি বারান্দায় যাইতাম না। মহাজালা ধরছি রে আমার ফুতে কো। ও ফুত, ফুতরে এম্মেয়া, কি হইছে? তোর বললো তো আমি আর পারতেছি না রে ফুত, আমার গলা একেবারে বিষ করতেছে, আর কথা কইতে পারতেছি না। আম্মা তুমি আর কোনো কথা কইও না, সর্বনাশটা করছো, সর দিয়া ওরে বয়রা মানায় ফেলাইছো। আরে আগে ছিল ব্যাক্য, এটা ঠিক ছিল, 10টার জায়গায় 100টা কথা বলে বোঝানো যায়, আর এখন ব্যাক্যলের সাথে যোগ হয়েছে বয়রা, কোনো কথা কয়ে তো বোঝানো যায় না। হ্যাঁ, কেমন না লাগে, সর্বনষ্ট করে দিছো তুমি। সরকার পরে কি কয় জানো, কানের আশেপাশে নাকি জিজি পোকা জিজি জিজি করে, ওই জিজি পোকা খোঁজার লাগে বনে বাজারে দৌড়ে বেড়ায় দিনে রাইতে। কেমন না লাগে, কি কামটা করছো তুমি কত? কত দাম পড়েছে, কিতা কিনেছো? দেখ শুনি বয়রার বাচ্চা কি কয়, কইলাম কামটা করছো কি, আর হ্যাঁ কয় দাম পড়ছে কত। ফুত, আমার মাথাতে একটা বুদ্ধি আইছে রে, এক কাম করি, যে কানো চরটা মারছিলাম এর চেয়ে জোরে আরেকটা চর মারি,
তে আমার মনে তবদাটা শুদ্ধ। এটা কি বাংলা ছবি পাইছো? হ্যাঁ, বাংলা ছবি কসার যাই কর দিয়া দেখি। হ্যাঁ, তাহলে দাও। কিতা চর দিতাম গো মায়া, চর। জ্বর বাইরে জ্বর হতেছে কিনা আমি কেমনে কইতাম? আমি তো এনে আছি। আমি জ্বর কই না, আমি কইতেছি চর, চর দিতাম। জিজি বুকা মায়া, আপনি আগে যা চামচা দিয়ে গিয়েছেন সেই জিজি বুকা তো খুঁজে পাইতেছি না। পুত্রে, আমার মাথার একদম জিম জিম করতেছে, আমি এখানে টাকটাম পারতেছি না, আমি এতে উঠি, তুই পক। আর বাবা মায়া, মায়া, এই, আমি যে খালি পায়ে হাঁড়ি, জামার জুতাটাও কি ঠিক মতো দিতারস না? হ্যাঁ কইছি জামাইয়ের জুতাটাও কি ঠিক মতো দিতারস না? আমি ঠিকই পারি, তুমি পারো না। তুমি ডাক্তার দেখো। ওমা, আরে ব্যাককলের বাচ্চা কয় কি? আমি কইতেছি জুতার কথা, হে কয় ডাক্তারের কথা। আরে ব্যাককল বয়রার বাচ্চা, কইতাছি জামাইয়ের জুতাটাও কি ঠিক মতো দিতারস না? আমি তো ওটাই বলছি, আমি ঠিকই পারি, তুমি পারো না। তোমার নিজের দোষে তুমি আমার উপর পেলো না, তুমি হারবাল খাও। ওরে আল্লাহ রে, কেমন লাগে রে। আমি কইতাছি জুতার কথা, হে কয় ডাক্তারের কথা। আমি কইছি জুতার কথা, হে কয় হারবালের কথা। জুতা ইয়াল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, এটা করতেছে কি? ব্যাককলের বাচ্চা, ব্যাককল আমার মান সম্মান সব ডুবাই বলতেছে। হায় হায়, কেমনটা লাগে। কিতা তোর মাথা, মাথা 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 মাথা। কিরে, ঘরে গিয়ে মজে গেলি নাকি? সাবান আর লুঙ্গি আনতে তোর এত সময় লাগে? আল্লাহ, নতুন করে আবার কি বেকালমি শুরু করছে কে জানে। এই নতুন করে কোনো বুদ্ধি খাটাইস না, তাড়াতাড়ি আয়, আমি গোসল করে বাজারে যাবো কিন্তু। কিরে, সাবান আর লুঙ্গি আনতে তোর এত সময় লাগে? হ্যাঁ, নতুন করে আবার কোন বুদ্ধি টুদ্ধি খাটাস নাই তো? বেশি বুদ্ধি কাটাই নাই, কিঞ্চিত কাটিয়েছি। আবার নতুন করে বুদ্ধি? এই, তুই কিঞ্চিত বুদ্ধি খাটাইতে গেছস কেন? তোর না কোন রকমের বুদ্ধি খাটানো নিষেধ? কেমন লাগে? আচ্ছা ঠিক আছে, বাদ দে, লুঙ্গিটা দিয়ে আমি কুশল করে বাজারে যাবো। দে, এটা কি? পিটিগুড কি ছায়া ছায়া দে? আমি কি করবো? আমি চাইছি লুঙ্গি, লুঙ্গিটা দে। সাশ্রয় কি শাস্ত্র? আল্লাহ, মানে এটা ভাগ করো, আমি নিচে চলে যাই। এ কিসের শাস্ত্র? কত রাগ করো না, বুঝিয়ে বলছি। গতবার তো আমি একটা ব্যাককল আমি করে ফেলেছিলাম না। আমি কেন তোমার লুঙ্গি কেটে সেলাই করে ছায়া বানাবো বলো? এই যে ছায়া, যদি আমি এই দড়িটা সুই করে টান দিই তো কেচকি মারলে লুঙ্গি হয়ে যাবে না। এই জন্য আমি অনেক বুদ্ধি কাটিয়ে বের করেছি যে এই ছায়া তুমি কেচকি মেরে বাজারে যাবে, বাজার থেকে আবার এসে আমাকে দিয়ে দিবে, আমি সুই করে কেটে ঢুকি ছায়া পরে ফেলবো। ভালো হলো না? সাশ্রয় হলো না? এটা তো সাশ্রয়। এই ব্যাককলের বাচ্চা, আমি এই ছায়া পেরা বাজারে যাবো, মানুষজন যখন দেখবো আমার কি কইবো? এটা তো ছায়া না, ছায়া তো ছায়া না, এটা তুমি কেচকি দিয়ে বলে লুঙ্গি হয়ে যাবে। পরো, তুই আমার সামনে থেকে যা, যা আমার সামনে থেকে। না গেলে কি আমাকে মারবা? না, তোরে আমি মারুম না তো। তোর মতো ব্যাককল মাইরা কি আমি হাত কালা করুম? এই যে ছায়াটা দিছস না, এই ছায়াটা নিজের গলার মধ্যে পেঁচায়া এরকম ক্যাপটি দিয়ে মরে যাবো আমি। যা। তাক তোমার মরতে হবে না, জামাই বাঁচলে বইয়ের না। কেমনটা লাগে? ওমা, এই নতুন করে আবার কি চিন্তা করতেছস? দোহাই আল্লাহ লাগে, নতুন করে কোনো চিন্তা ভাবনা করিস না, তোর পায়ে ধরি। আমি কোনো চিন্তা করছি না তো, আমি চিন্তা করছি যে কি চিন্তা করব। যা, চোখের সামনে থেকে যা, যা কইতাছি। এই, তোর ছায়াটা ল। কেমনটা লাগে? আমি কি পাগল হয়ে যাবো নাকি? এ আমি ব্যাক করবো, আমি ব্যাক করবো। আহ, ঘুমাইতেছে আমার ব্যাককল পড়া। আল্লাহ, শান্তি পাইলাম। আইসা যে সজাগ পাই নাই। সারাদিন খালি প্রশ্ন আর বুদ্ধি, বুদ্ধির ঠেলায় আইসা যে একটু ঘুমামু সে সুযোগটাও পাই না। এই সুযোগে টুকুস করে ঘুমাই যাইগা। স্বামী তুমি এসেছো? তুই ঘুমাস নাই? না, ঘুমের ভান করে পড়েছিলাম। কটা বাজে? জানি না,
3টা বাজে 3টা। হ্যাঁ আমি আর কত পরে আসবো কেন তোর যন্ত্রণায়? কেন কি তা করেছি আমি? কেমনটা লাগে, কিতা করছে বলে জানে না। তোর জ্বালায় আমি আর আমার মা যন্ত্রণার মধ্যে আছি। কি যন্ত্রণা দেয়? হায় হায়, কি কয়? আরে যে যন্ত্রণা দেয় হেই বুঝে না। যে বুঝে না তাকে বোঝানোর দরকার নেই, আর যে বুঝে না সে একটা ব্যাককল। হ্যাঁ, তুই আসলে ব্যাক। তুই যে কি বুঝোস না এইটাই তুই বুঝোস না। তোমার এই কথা তো আমি বুঝিনি। আল্লাহ দোহাই লাগে, আমার কোনো কিছু বোঝার দরকার নাই। রাত বাজে 3টা, আমি ঘুমামো, আমি সকালবেলা বাজারে যাবো। আচ্ছা তুই কি আমার বউ? হ্যাঁ আমি কি তোর স্বামী? হ্যাঁ মানুষ হুম একটা দায়িত্ব দিলে পালন করতে পারবি? কিতা? সকালবেলা আমি বাজারে যাব, খুব সকালবেলা। আমাকে ডেকে দিতে পারবি ঘুম থেকে? আমি তোমার বউ না, আমি তোমার ডেকে দিয়াম। তুমি ঘুমাও, নিশ্চিন্তে ঘুমাও, ঘুমাও। বিশ্বাস করতে পারি? ঠিক আছে, বিশ্বাস করে ঘুমাইতে গেলাম। ঘুমাও না। আল্লাহ, চুপিয়া, তোর গাড়ি এখন তোর স্বামীর দায়িত্ব পড়েছে। সকালটাকে আবার এখন চেকে চেকে রাখতে হবে, কখন যে সকাল হবে আমার স্বামীকে ডেকে দিতে হবে। তোর ঘুমাইলে চলতো না, ঘুমাইতাম না। সকাল তো হইছে না, আমার ঘাড়ে অনেক গুরু দায়িত্ব পড়েছে, স্বামীকে ডেকে দিতে হবে। কিন্তু সকাল তো হইছে না। এইদিকে হয়েছে না, নিশ্চয়ই ডান দিকে হয়েছে। ওমা, ডান দিকেও তো হয়েছে না, তাইলে অবশ্যই অবশ্যই বাম দিকে হয়েছে। বাম দিকে হয়েছে না। এখন না হলে কি হবে? সকালকে আমার হাতে ধরা দিতেই হবে। এখনো তো সকাল হয়েছে না, কখন সকাল হবে? সকালকে আমার হাতে ধরা দিতেই হবে। চাই আবার দেখে আসি সকাল হয়েছে কিনা। অনেক সময় দিয়েছি, এখন সকাল হতেই হবে। ও হাড়ি কিন্তু তুলেছি। ওমা, ব্যাককলের বাচ্চারা কি করতেছে? হারিকেন বলে কই? এখন হইছে না। সকাল তুমি পার পাইতে না, আমার হাতে তোমাকে ধরা দিতে হবে। আমি তোমাকে চেকে চেকে রাখবো, লাগলে আবার আয়াম। কারেন্ট থাকতে হারিকেন লেবারে যেতেছে কেন? ওমা, সকাল হইছে না তো, উড়ে চোখে রে। কি শুরু করছস? তুই কি আমার ঘুমাইতে দিবি না? কিটা করেছি আমি, চেক দিচ্ছি সকাল হয়েছে কিনা। তুই কি চেক দিতেছস? তোর তো দেখতেছি হারিকেন নিয়ে একবার বাইরে যাইতেছস, একবার ভিতরে আয়োস, একবার বাইরে যাস, একবার ভিতরে আয়োস। কি এটাই হারিকেন নিয়ে দেখতে যাচ্ছি যে সকাল হয়েছে কিনা। বাইরে অন্ধকার না, হারিকেন ছাড়া সকাল দেখা যাবে? ওরে ব্যাক কর। এই সকাল দেখতে কি হারিকেন লাগে? সকাল হইলে তো এমনি দেখতে পাবি তুই। ব্যাক কল কি? আমি না স্বামী, আমি আমাকে বলেছি ব্যাক কল। সকাল হলে তো এমনি দেখা যাবে, তাই না? আমি চিন্তা করছি তুমি আমার মতো ব্যাক কলকে নিয়ে কিভাবে সংসার করো। আমি তো এটাই ভাবতেছি, তোর মতো ব্যাককল নিয়ে আমি সংসারটা করি কেমনে করে আমি তুই বুঝতেছি না। আসলে মাই ঠিক আছে, দিছিল না কাঁচা বরাবর একটা। জি জি, হ্যাঁ, তো এটারই যোগ্য। নিবাস না এটারে দয়া করে, সকাল হয় নাই তো। মায়া, মায়া তোমার যন্ত্রণা তো আমরা আর বাঁচতে পারতাছি না। আমার একটু বাঁচনের সুযোগ দাও, আমার আর আমার পুত্রে। বাটুল অঙ্কা কত বাক্কা, হ্যাঁ? তুমি তো অঙ্ক কানেও শুনতাছো। আমরা তো তুমি কত যন্ত্রণার মধ্যে ফালাইছলা, হ্যাঁ? অঙ্ক তো তুমি বালা আছো না মায়া? জি 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 জি, আর নাই মায়ের কানে শুনতে পাই। তা আমরা কথাটা শুনিনো যে কথাটা কইতাছি। মানলাম, এটা কি তা? এই যে তুমি প্রত্যেক কাজের মধ্যে
এটা করো, এটা করো না যে। এটা কিটা? বুদ্ধি বুদ্ধি, আমাদের সাথে কথা দাও, তুমি জীবনে যতদিন বাচ্চা থাকবা আর কোনোদিন কোনো কাজে বুদ্ধি খাটাইতে পারবা না। বলতে কাটাতে পারতাম না। কালে মুহে কথা দিলে হইতো না গো মায়া, আমরা সুইয়া কথা দন লাগবো, আমরা সুইয়া কম। কত দিলাম, কাটাতাম না। খুশি? মায়া, আমরা অনেক খুশি, অনেক খুশি হয়েছি। আমা এবার হাত নামাজ। ও মায়া, আরেকটা কথা যে কইয়াম সেইটা কইলাম রাহুল লাগে। আরেকটা, এটা কিটা? মনে হলো তোমার তে যে গুরুজন হেলার কথা কইলাম শুনুন লাগবো। আমার তো যে বয়সে বড় গুরুজন, তোমার একদিন আগে যে আইছে পৃথিবীতে আইছে, হ্যাঁ কইলাম তোমার চেয়ে একদিনের বড়, হ্যাঁ কইলাম তোমার চেয়ে একটু বেশি হইলো জ্ঞান আছে, হ্যাঁ কথা কইলাম শুনুন লাগবো। একদিনের বড় হলো তার কথা আমার শুনতে হবে। শুনলাম। খুশি? হ্যাঁ আমার সব শুনতেছে। মায়া, হ্যাঁ? আমার একটা প্রশ্ন আছে। আমা আবার মনে হয় নতুন কোনো বুদ্ধি খাটাইতেছে। বলতে কাটাচ্ছি না, আমার প্রশ্ন আছে, প্রশ্ন করতাম। কালি প্রশ্ন হ্যাঁ মায়া, করবা? তে ক মায়া ক। এই যে আপনি বলেছেন যে যে আমার একদিনের বড়, দিনের ভিতরে কিন্তু অর্ধেক দিন অর্ধেক রাত আছে, তো আমি কি কইতাম? অর্ধেক দিনের বড় নাকি অর্ধেক রাতের বড় নাকি অর্ধেক দিন রাতের বড়? কত তো অক্ষরে সত্য, আমার মাদি কতটা জানে। আর আমি যদি বলি 365 রাতে 1 বছর, তাহলে কি ভুল হবে মায়া? বলতোই তো না। মায়া, আমার আরেকটা প্রশ্ন আছে। ও মায়া, এইটা কি শেষ প্রশ্ন নাকি আরো করবা? না মায়া, এটাই শেষ। এইটা শেষ শেষ। আচ্ছা তাইলে ক এই যে পানির অপর নাম জীবন নাকি না? ক ক। পানি না করে তো আমরা বাঁচতাম না, আমরা তো মরি যাই আমগা। তাইলে পানির অপর নাম যদি জীবন হয়, আপনাকে যদি আমি জোর করে 2 বালতি আর আপনার ছেলেকে যদি জোর করে 4 বালতি পানি খাওয়াই, আপনারা কি বাঁচতেন? তুমি কি আমরা মাইরালতা চাও না এই পানি খাওয়ায়া? না মায়া, প্রশ্ন। 2 বালতি পানি খেলে তো আমরা মরি যাই আমগা। কথাটা এখানে মায়া, পানি বেশি খাইলে, যে 2 বালতি 4 বালতি পানি বেশি খাইলে আপনি যদি মরে যান, আবার দেখেছি যে লঞ্চে ডুবে মানুষ মারা যায়, তাহলে পানির নাম কি হওয়া উচিত? জীবন ও মরণ, তাই না মায়া? কথা সত্য। তোমার প্রশ্ন কি অঙ্কে শেষ মায়া? হ্যাঁ মায়া। মায়া, তুমি কইলাম কিছু মনে হইল না যে আমরা আর একটা জিনিস চাইয়া সেই ডকলাম মানুন লাগবে। এটা কিটা? আমা এটাই সুযোগ, একবারে সব বন্ধ করে দাও। মায়া, এইটা কইলাম শুধু শুধু কইতাম না, আগে আমরা আচরণ লাগবো, সুইয়া কথা দেওয়ান লাগবো যে মানবা, তখনই কইয়া। চিলাম। সুইছে তুই ক। আমি কইতাম, শোনো, এখন থেকে তুমি জীবনে আর কোনোদিন কোনো প্রশ্ন করতে পারবে না। হ্যাঁ, কোন সময় কোন প্রশ্ন করতাম না। প্রশ্ন করতে পারতাম না। হ্যাঁ, বললাম না। প্রশ্ন তো করতাম না, এইটা তোমার জীবন তক করে 2 মুইচে উঠে গেছে গা। কি খুশি। তাহলে আজকের দিনে 3টা জিনিস পাস হলো। প্রথম হচ্ছে আমি কোনো বুদ্ধি কাটাতে পারতাম না, কাটাইলাম না। 2 নাম্বার হচ্ছে আমার থেকে যে একদিনের বড় তার কথা শুনতে হবে, না মানলেও চলবে। না 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 না, দুইটাই না, দুইটাই করতে হইব, শুনতে হইব, মানতে হইব। আমার থেকে যে একদিনের বড় তার কথা আমার শুনতেও হবে, মানতেও হবে। শুনলাম, মানলাম, খুশি। হ্যাঁ। 3 নাম্বার হচ্ছে আমি আর কোনো প্রশ্ন করতে পারবো না, এটা আমার খুব কষ্ট হবে, তারপরও আমি মানবো, আমার মায়া আর স্বামীর জন্য মানবো। বউ গো, অঙ্কা তো আমরা সংসারে খালি সুখ আর সুখ আম্মা। আস্তে আস্তে
আমার হাত দুটো সামনে, আমি দুষ্ট করতে। তোরা খাই গেছিস কেন? হ্যাঁ, আপনারা কারা? আমরা চোর, চোর? গরিব চোর। অসহায়। আমগুলো পুলিশে দিয়েন না, অর্ধেক জীবনটা তো এমনি চলে গেছে, বাকি জীবনটা যদি জেলে বসে আমার জীবন তো এমনি শেষ। আমার না দুটো বাচ্চাও আছে, আমগুলো মাফ করে দেন। কমপক্ষে 10 বছরের ছোট। না, আমার তো 18 বছর একটা বাচ্চা আছে। না না না, বলছি যে আপনারা আমার থেকে 10 বছরের বড়। এটা মানে আপনারা বুঝবেন না, এটা অন্য হিসাব। তোমার একদিন আগে যে আইছে পৃথিবীতে আইছে হ্যার কথা কোন শুনন লাগবে। আপনাদের কি দেখতে লাগবো? ওই যে স্বর্ণগণে টাকা পয়সা, দামি জিনিস লইব। খালি সোনা গয়না হইলেও চলবে? কাপড় চোপড় লাগবে না? আপনাদের গায়ে তো কাপড় চোপড় নেই। হ, দামি কাপড় চোপড় হলে ভালো হয়। নড়িয়েন না, আমি চোপিয়া আপনাদের স্বর্ণ গয়না কাপড় চোপড় যা যা লাগে আমি সবই না আপনাদের দিচ্ছি। যাবেন না কিন্তু। হ্যাঁ, চল ফ্লাই। আর এসে দেবো, আর সেটা ব্যাক কল সব লইব, আমি চিনি। কত কষ্ট করে রে ভূত স্বর্ণের জিনিসটি করাইছিলাম, এক রত্তি স্বর্ণ রাখতো না সুরের বাচ্চারা। কালি যদি পাইতাম এইটা না তোরা কেন আম্মা কেমন সুরের সুর গো, তোমার গয়না গাড়িতে নিচে রেডিংটা আমার সবকিছু ফাঁকা করে নিয়ে গেছে। এটা কিছু কেমন না তোমার? আমার যত কাপড় চোপড় আছে সবকিছু নিজের সাথে, আমার আন্ডা না না ছোট্ট প্যান্টটাও নিয়ে গেছে। কেমন চেষ্টা গো, চুলগুলোরে যদি পাইতাম পা দুটো উপরে দিয়ে ঝুলাই আসতো, লাঠি দিয়ে আমি পিটাইতাম। আম্মা আমার শরীর কি পিটাইতেছে। আল্লাহর কসম করু। আরে আমার কানে মুখে পড়ি না, সেন্ডা পড়ি না, সব রেখে দিছে, সব দিছে কাপ। বোন দিকে কালি একটু ছায়া দেয়, মনে হইতে চক করে রাজরানীটা বই রয়েছে। আমরা কষ্ট দেখে একটু কষ্ট লাগতেছে না, জামর কাটতেছে দেখ কেমবা মনে হইতেছে মনে কত সুখ। তোমার কি একটু কষ্ট লাগতেছে না? আমরা যে অফ করে নিশ্চয় পড়ছি, তোমার মনে কি একটু দয়া লাগে না? হ্যাঁ, কমপক্ষে 10 বছরের বড়। কি ও মাই গড, সূর্য 10 বছরের বড়, তুই কেমবা জানলে? হ্যাঁ লগে কি তোমার দেখা হইছে? আমি জিজ্ঞেস করছি আপনারা কারা। আমাকে বলে আমরা চোর, আমরা গরিব, আমরা অসহায়, পেটের দায় চুরি করতে এসেছি, আমাদেরকে পুলিশে দিয়েন না। ও মাই গড, এই ব্যাককলের বাচ্চা কই কি কি রে ফুল? আম্মা ব্যাককলের বাচ্চাটা কি কই শুনছো? সুরের লগে নাকি দেখা হইছে, মত বিনিময় হইছে। তখন আপনার কথাটা আমার চোখে চোখে ভেসেছে যে আপনি বলেছিলেন মা চুপিয়া তোমার থেকে যে একদিনেরও বড় তার কথা শুনতে। মা বিশ্বাস করেন, আমার দেখেই মনে হচ্ছে তারা কমপক্ষে আমার থেকে 10 বছরের বড়। আমি তাদের কথা শুনেছি মায়া, তাদেরকে আমি জিজ্ঞেস করেছি আপনাদের কি কি লাগবে। বলেছে যে গয়না গাটি, সোনা দানা, কাপড় চোপড়, দামি দামি যা আছে সব, অনেক অভাব তাদের। তখন আমার আবার মনে পড়েছে মায়া তো বলেছিল শুধু শুনতে না মানতেও। আমি কিন্তু কথা মেনেছি মায়া, তারা কিন্তু চুরি করে নাই, আমি নিজ হাতে তাদেরকে এসব তুলে দিয়েছি। ভালো করেছি না মায়া? রে লোকে কিছু কথা আর নিজের বিপদ দেখা না পারন যেতে রে লোকে পারন যেতে এরকম ব্যাককল লোকে পারা যায় না। আম্মা এখন আমি কি করতাম কত? কি আর করবি রে ভূত, এর শাস্তি কালি মুড়াতে মরাইতেন কে রে? আমি না আপনাদের গাছে কথা দিয়েছি, কথা শুনলেও সমস্যা, কথা না শুনলেও সমস্যা। এই কি সমস্যার মধ্যে পড়লাম? এই চুপি এখন কোথায় যাবে, কি করবে? আল্লাহ, আমি কি করতাম? আব্বু রে বলিস করে হাত কই তোর মুড়া দে। আম্মা এবার